এই প্রীতি, কি খবর? এই তো ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আছি ভালো। তারপর তোমরা যেটা কথা বলছিলাম, তুমি ভাবছিলে কিছু? কোন ব্যাপার ভাইয়া? ওই যে আমার বন্ধু রুমি। ও আচ্ছা ভাইয়া, আমি তো আপনাকে বলছি ওই ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করবেন না। ওই ব্যাপারে আমি কোনো কিছু ভাবতেই চাই না ভাইয়া। কেন, ওর রুমির কোনো সমস্যা? সমস্যা মানে বিশাল সমস্যা। আসল সমস্যা তো ওনার নামে। নামটা দেখছেন? মেয়েদের নাম রুমি। এটা কোন নাম হইলো? আমি আমার একটা ফ্রেন্ডকে আমার বয়ফ্রেন্ডের নাম বলবো রুমি? মেয়ের সাথে প্রেম করি আমি? না ঠিক আছে, ওইটা তো ওর ডাক নাম, তাই না? মানে ওর তো একটা আসল নাম আছে, সেই নামটা কিন্তু সুন্দর। ওর বাবা মা আগেকার দিয়ে ওই নামটা রেখেছে। থাক ভাইয়া, কোনো সমস্যা নেই। এইটাই শুধু ওনার সমস্যা না, আরও অনেক সমস্যা আছে। ওনার বয়স দেখেন আপনি, আর আমার বয়স দেখেন। সাইজ দেখছেন ওনার? যাই আমার সাথে বলেন, আপনি বলেন। আপনি হইলে ব্যাপারটা ভেবে দেখা যায়। না ঠিক আছে, আমি তো তোমার পছন্দ করি, তাই না? এখন বন্ধু মানুষ বলছে, রিকোয়েস্ট করছে, এখন বুঝলি? না ভাই, এই ব্যাপারে আমি কিছু ভাবতে চাই না, সরি। ঠিক আছে, তারপরেও তুমি একটু ভাইবা আমার জানাও, ঠিক আছে? আচ্ছা। কই ঠিক তেমন তো ঠিক নাই। ভাইয়া, এই ড্রেসগুলো অবশ্যই এক সপ্তাহের ভিতরে দিবেন। আমার বান্ধবীর বিয়ে আছে। আর মাপটা? মাপটা কি এখন দিবেন? মাপটা থাক, আমি বিকেলে একটা জামা দিয়ে যাবো, ওটা থেকে মাপ রেখে দিয়ে। হ্যাঁ আচ্ছা। জামা বানাইতে আসছে, আর্জেন্ট লাগবো, মাপ দিবি না? জেন্টস মাস্টারের সমস্যা লেডিস মাস্টারের কাছে যাইতি। বুঝছেন ভালোই। প্রীতি আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রীতিতে ধরছিলাম আজকে। আচ্ছা। রুমি, আমগো রুমি পছন্দ করে বেড়া। রুমির সাইজ আর অসাইজ মিলে আরে না, রাজি হয় না। এটা আমি কি করব? কিছু করার আছে? স্বাভাবিক না? হ্যাঁ আসলে তো মানে এটা কোনো একটা কথা হইলো, রুমির এটা বুঝতে হইব না, খালি পাগলামি করলেই হইব? অবশ্যই তো বোঝা উচিত। ওই রুমি এদিকে আয়। আজকে তো প্রীতিরে ধরছিলাম, কেন? তোর লগে প্রেম করতে রাজি হয় নাই লিগা। আমি কি তোরে কইছি কইছি ওর লগে আমার প্রেম করায় দে? কি আশ্চর্য, তুই নরে পছন্দ করস কইলি? আমি পছন্দ করি, তখন সমস্যা কি? আরে সমস্যা তো আমাদের না, সমস্যা তোর নামের। ভূমি কোনো ছেলের নাম হয়? দেখো নাম হইলো, তোর নাম কে রাখছে? ওই বাটা ওই, তুমি কোনো ছেলের নাম হইব না, মেয়ের নাম হইব, এটা তোর জিজ্ঞাসা করতে হবো? আমার নাম জরি নয়, কোনো সকিল হইব, এটা তোর জিজ্ঞাসা করতে হবো? ভাই সিরিয়াস হয়ে গেলি কি? মানে বুঝলাম না কি হইলো। এটা কি ভাই? বুঝলাম না, মানে একবার মাথা গরম, আরেকবার পাগলের লাগে মায়া দেখতে গেছে, বুঝছস? হ্যাঁ কিন্তু এরকম করলো কেন? হ্যাঁ
কিছু বলবেন? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা। কি হয়েছে রমি ভাই, মানে কোনো সমস্যা? না তেমন কিছু না। আচ্ছা সোহেলের খবর কি, কই? সোহেল কই আমি কি জানি, আমি নেই। কেন, কোনো ঝামেলা হয়েছে? সরি। আচ্ছা একটা ঠিক আছে। কে রে? আরে কি সব বোকা নাকি, আমি কি সব উল্টাপাল্টা কথা বলো? মাথায় তো সমস্যা আছে। এইগুলো দিয়ে না, দেখো না করতে। আমি তোরা কিছু বলতাম, বললাম না, বন্ধু বান্ধব মানুষ। না না, কি করবো, সবাই গরম হলে চলে না। কাজটা তো গরম করছে। বন্ধু বান্ধবের মধ্যে এগুলো হয়, তাই না? তুই কি করলি? তুই তো আমার জানাতে পারবি। আর আমি না থাকলে তোরা মারতই। তোরা দেখছস একটা দানব ওই মাল্লায় থাকতো আজকে। এই রুমে আইতাছে তারা। তোর কাছে শিউলির নাম্বার আছে না? হ্যাঁ আছে তো। নাম্বারটা দে তো। কেন? চাইতেছি দে। লাইক 0189 সাথে সাথে তোর চলতেছে ঠিকঠাক? কি হয়েছে কত? তুই শিউলির কাছে আমি ব্যাপারে কিছু কবি না তো? না কি বলবো। না নাম্বার নিলি যে দেখ দোস্ত, কোনো ঝামেলা হলে কর। মানে শিউলির আবার এগুলোর মধ্যে নামতে দোষ কেন? কোনো ঝামেলা হবে না। শিউলিরে তোকে ব্যাপারে কিছু বলবো না, তুই নিশ্চিন্ত থাক। তোরা কিছু বুঝলি? দেখ ওর মুখ করে ঠিক আছে, রনি করে। আমি তো বুঝলাম না কিছু। নাম্বার দিল কি বানায় রাখছিস চুলগুলা? হ্যাঁ, তেল দেশ না কতদিন বল? কে ফোন দিচ্ছে তোকে বারবার? রং নাম্বার আপু, দেখি হ্যাঁ কে ফোন দিচ্ছে। যা ফোন ধরে আয়। তোবার ফোন দাও কেন? কিছু না আপা আছে? আর একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন দিছি। কি ইম্পর্টেন্ট কথা বলো। রুমি আমার কাছ থেকে শিলিয়াপার নাম্বার নিল। কেন নিল বুঝলাম না। সে কি পাগল নাকি? হ্যাঁ, আমি আর আপা গেছি নেল পলিশ কিনতে, সে এসে কিসব উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। কি বলো? আমাদের ব্যাপারে কিছু বলে নাই তো? না, আমাদের ব্যাপারে কিছু বলে নাই, কিন্তু তুমি নাম্বার দিও না। না ঠিক আছে, আমি তো পুরো ভয় পাইছিলাম। হ্যালো, কি কি কিনলা শামিমের দোকান থেকে? কে বলছেন? আমি রুমি। ও আপনি আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? এটা কোনো ঘটনা? এটার উত্তর তো খুবই সোজা। তুমি কঠিন কোনো প্রশ্ন করো। কঠিন প্রশ্ন করবো? কি কঠিন প্রশ্ন করবো? এই যেমন তোমার আমি কেন ফোন করলাম? আপনি কেন আমার ফোন করছেন? এটা তো খুব সোজা, এটার উত্তর তো খুবই সোজা। এটার উত্তর কি হবে? আপনি আমাকে ফোন করছেন কারণ, আচ্ছা আপনি আমাকে বলেন আপনি কেন আমাকে ফোন করছেন। সোজা উত্তর, কিন্তু দেয়া কঠিন। না বুঝলাম না, বুঝায় বলতে হবে। কাউরে ভাল লাগলে হুট করে বইলা ফেলা যায়? তোমারে ভাল লাগছে? বুঝে লাভ নাই। কেন তুমি লুকাই চোরায় কারোর সাথে পীড়িত করো নাকি? আমার জানা মতো এলাকায় তো কারোর সাথে তোমার রিলেশন নেই। না আমি লুকা
লুকায় কারোর সাথে প্রেম করি না, করবো না। কেন? আমার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমার একটা রিকোয়েস্ট রাখবা। কি রিকোয়েস্ট? কালকে শামিমের দোকানে একটু আসবা। কেন? তোমার একটু দেখবো। আজকে দেখছেন না? ভালো কইরা তো দেখতেও পারলাম না, তোমার বোনটা লগে আসছিল না। পারবো না আসতে। একা এসো, আমি অপেক্ষা করুম, আইসো। করলে করেন গা, আমার কি। 11টার দিকে আইসো। আসবো না। আমি ওয়েট করব। করেন গা। আমি বলি আমরা বলদা গার্ডেনে ঘুরতে যাবো। কেন? আর ওই যে তোমার একটা পিঙ্ক কালারের ড্রেস আছে না, ওই ড্রেসটা পরে আসবে। ঠিক আছে। আচ্ছা ওকে, বাই। কে ফোন করছিল? ওই যে আমার একটা ফ্রেন্ড। তোর চুলে কি তেল দিব বলতো? কি লাগবে তোর? শান্ত আসছে? তোর বন্ধু আসতে বলছে। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা থাকো। হ্যাঁ আমরা একটু যাই। যা। হ্যাঁ সোহেল, তুই কই? আচ্ছা ঠিক আছে, তুই বাসায় থাক, বাসা থেকে বাইরেস না। নাদিমের সাথে তোর একটা গ্যাঞ্জাম ছিল না? শুনলাম আজকে তোরা ওরা মারবো, বাসায় থাক। তো একবার মারছস, এখন আমরা যদি বিষয়টা মিউচুয়াল করে ফেলি তাইলে আমরাই জিতুম, ওরা আর তোরে মারার সুযোগ পাইল না, বুঝলে? ওই ফোন দেই দাও না, ফোন ফোন। ফোন দিছেন? হ্যাঁ দেখো। দেখতেছি। আপনি এখানে কি করেন? ওর না আজকে শামিমের দোকানে আসার কথা। কোথায় আসার কথা ছিল? আমি কি আপনাকে বলছিলাম যে আমি আসবো? না কালকে বললা ওকে। কখন বলছি ওকে? আর আমি আসবো কেন? আপনি আমার কে? আসলে কিছু হইবা কেমনে? হইতে হইলে তো আসতে হবে, দেখা করতে হবে, কথা বলতে হবে। যন্ত্রণা। আপনি এত বেশি কথা বলেন কেন? এখান থেকে যান এখন, কেউ দেখে ফেললে সমস্যা হবে। দেখলে দেখবে, আমি চিন্তা করছি এটা আমার শ্বশুর বাড়ি বানাবো। ঢং কত, ঢং দেখলে না গাজরা করে। যান এখান থেকে। দেখি না, তুমি আসবা, আমি তোমার জন্য ওয়েট করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, আসবো আসবো। খুশি? এবার যান এখান থেকে। ওকে রাখি, বাই। আচ্ছা ভাই। এখন আমাদের কি হবে?
আপা যদি রুমি ভাইয়ের সাথে কোনো উল্টাপাল্টা কিছু করে আমাদের কি জীবনও বিয়ে হবে? আচ্ছা চলো এক কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। তুমি কি ভাবছো আপার আগে আমাকে বিয়ে দিবে? না মানে আমরা নিজেদের মতো করে বিয়ে করে ফেলি। পালায়ে? হ্যাঁ। না, আমার ভয় করে। আর আব্বা মেরেই ফেলবে। মেরে ফেলবে কিভাবে? মানে তোমাকে মানে বিয়ে করার পর তো আমরা মানে তুমি যে আমাদের বাসায় উঠবা। তারপরও আমার ভয় করে। তাহলে এখন কি করবো আমরা? আমরা কি করবো তাহলে মানে কি? সব দোষ তো তোমার। তুমি নাম্বারটা দিতে গেছো। আরে আমি তো বুঝি নাই। তুমি বুঝবা কেমনে? তুমি তো কিছুই বুঝো না। তো কথা। এখন কি করবো তাহলে? আমি কিছুই জানি না। দেখো তোমার যা খুশি করো, জাস্ট সবকিছু ঠিকঠাক করো। আমি প্রেশার আর নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি মানে তুমি চিন্তা করো, আমি দেখছি। ঠিক আছে, আমি গেলাম। হ্যালো, কি করো? কিছু না। রাত্রে খাইছো? খাইছি। আপনি খাইছেন? আচ্ছা তুমি আমারে আপনি করে বলো কেন? তুমি করে বলবা। পারবো না, আমার লজ্জা লাগে। আরে লজ্জা কিসের? জামাই বউ দুইজনের আপনি আপনি করে বলতো তো রাজা বাচ্চা গো আমলে। ওই আমল কি এখন আর আছে? আমি কি আপনার বউ হয়েছি নাকি? হও নাই, হইবা। যখন হইব তখন দেখা যাবে। আগের থেকে একটু প্র্যাকটিস থাকা ভালো না? পারবো না, বলছি না, আমার শরম লাগে। তাহলে পরে চাপটা কম পড়বো। আচ্ছা ঠিক আছে, যান, কাল থেকে বলবো। না কালকে না, এখনই বলো। কি বলবো? এই আমারে তুমি জিজ্ঞাসা করো তুমি ভাত খাইছো? আমি পারবো না, আমার লজ্জা লাগে, বলছি না। আচ্ছা আমি চোখ বন্ধ করতেছি, বলো। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করেন। এই তো চোখ বন্ধ, অন্ধকার ছাড়া কিছুই দেখতেছি না। তুমি কি ভাত খাইছো? না খাই নাই, আজকে আর খামো না। তোমার ভালোবাসায় পেট ভরে গেছে। না না, খায় নাও, খায় নাও, না খায় ঘুমাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো জান ভাত খাও তাহলে খাবো। ইস, এত ঢং আমি করতে পারবো না, দুঃখিত। আরে বলো না, বলো। কি বলবো? কই যেতেছিলি? সেলুনে চুল কাটাবো। আরে রাখ তোর চুল কাটা। তুই যেটা ঝামেলার মধ্যে পড়ছিস সেটা তুই জানোস? ঝামেলা? কিসের ঝামেলা? শিউলিয়াপুর যে একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, এটা তুই জানোস? কি কস বেটা, তোর কি মাথা খারাপ? আরে আমার মাথা ঠিকই আছে। শান্তার কাছে শুনলাম ওনার বাবা 1 বছর আগে শিলিয়াপুর জন্য ছেলে ঠিক করে রাখছে। কিছুদিন পরেই বিয়া। ছেলের মামা থাকে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে বিয়ার সমস্ত কেনাকাটা করে নিয়ে আসতেছে, আসলেই বিয়া। আর এখন তোমার সাথে যা করতেছে এটা হলো টাইম পাস। তুই আবার সিরিয়াস হস নাই তো? কি কস বেটা, আমি তো সিরিয়াস হয়ে গেছি। ওটা দেখে তো এরকম মনে হইলো না। মনে হইব কেমনে? সে যদি তোমার এটা মনে হয় তাহলে কি তুমি তার পিছনে ঘুরবা? আমারে ওর পিছনে ঘুরা লাভ কি? ওই যে বললাম টাইম পাস। কিছুদিন পর তো বিয়ে হয়ে যাবো। আর এখন তোমার সাথে যা করছে টাইম পাস, ঘুরবে ফিরবে, তারপর 2 দিন পর তোমার ভুলে যাবে। না, এটা হইতে পারে না। আমার কথা বিশ্বাস হইতেছে না, তাই না? মামা, এর নাম মায়া মানুষ। আল্লাহ নিজেই বোঝে না গো মনে কি আছে। তুমি আমি বুঝবো কেমনে? তোর এই কথাগুলো শান্তা বলছে? হ্যাঁ। তুই শান্তার একটা ফোন দে, আমি কথা বলবো। তুই না আসলে এটা বলদ। বলদ কেন? আচ্ছা তুই যদি শান্তারে ফোন দিয়ে এগুলো জিজ্ঞেস করিস তাহলে ওর সাথে আমার রিলেশন থাকবে? ও ভাববে না যে ওর সব কথা আমি বন্ধু বন্ধুরে বলে বেড়াই? হ্যাঁ না, তা তো ঠিকই। শোন, শুকর কর যে শান্তার সাথে আমার রিলেশন ছিল। অন্য কারোর সাথে থাকলে জানতেই পারতি না। আল্লাহ যা করে ভালো লেগেই করে। হ্যালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন আপনি? এই তো, আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো?
এই তো আপু চলতেছে। আপু, আপনার একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? না মানে কিভাবে যে বলবো ঠিক বুঝতেছি না, মানে আপনি আবার কি মনে করেন? না না না, সমস্যা নাই, তুমি বলো। ওই রুমির ব্যাপারে, মানে যে আমার বন্ধু রুমি আপনার। জি। না 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 না, মাইন্ড করবো না, বলো। বলছি কি, মানে রুমি তো আমার বন্ধু, বুঝছেন? মানে ওর ব্যাপারে আমি অনেক কিছু জানি। হ্যাঁ, যেটা আপনারা জানেন। ওর ব্যাপারে কিছু বলতে চাইছিলাম আপনাদের। তোমার কথা না আমি ঠিকঠাক মতো বুঝতেছি না। তুমি যদি আমার একটু বুঝায় বলতো তাহলে আমার সুবিধা হইতো। রুবির স্বভাব চরিত্র হলো বিভিন্ন মেয়েদের সাথে টাইম পাস করা। এই কিছুদিন ঘুরবে ফিরবে, বুঝছেন না, তারপর তারা ভুলে যাবে। ইয়ে তো করবেই। কি কি বলতেছো এগুলো? ওর সম্পর্কে তো এই ধরনের কোনো কথাবার্তা আমি শুনি নাই। আপনি শুনবেন কিভাবে? এটা তো আমরা ছাড়া কেউ জানে না, আর এটা তো গোপন কথা। আপনি বললেও তো স্বীকার করবে না। জি, আপনি আমার বড় বোনের মতো, এই জন্য আপনারা বললাম। আপনি ওরে মন থেকে মুছে ফেলেন, আপনি আস্তে আস্তে সরে আসেন, আমি আপনার ভালো চাই। আবু, আমার একটা কথা দেন। কি কথা? আমি যে আপনার কথাটা বললাম, এটা আপনি ওরা বলবেন। হ্যাঁ, কারণ ও স্বীকার করবে না, বুঝছেন না? আপনি আপনার মধ্যে রাখবেন এটা, ঠিক আছে আপু? আরে বুঝতে বুঝুকা, এই ধরনের ফালতু ছেলেপেলের সাথে ফ্রেন্ডশিপ রাখার কি দরকার? আচ্ছা, আপনি কারোর সাথে ফোনে কথা বলে? না, কেন? আপু সব ঠিকঠাক আছে, মানে হাসি খুশি না চুপচাপ আছে? আপু কেমন যেন একটু টেনশনে আছে। কি হয়েছে বলো তো? আরে ঘটনা তো ঘটাই ফেলছে, আপুর সাথে তো ব্রেকআপ হয়ে গেছে। কি বলো? কিভাবে হলো এগুলো? তুমি এটা কেন করলা? কি দরকার ছিল এসব করার? বলা নেই কনে বাসার ছাদে চলে আসছো কেন? তুমি আবার ফোন ধরতেছো না কেন? এমনি ধরতেছি, আমার শরীর ভালো না। শরীর ভালো না নাকি অন্য কিছু? অন্য কিছু কি? শরীর ভালো না থাকলে ফোন ধরা যায় না? ভাল লাগে না ধরতে, ভাল লাগে না ফোনে কথা বলতে। এখন আর আমার ফোন ধরতে ভাল লাগবে কেন? যার সাথে বিয়ে হইতেছে তার ফোন ধরতে ভাল লাগতেছে, আমি বুঝি না? দেখো, ফালতু কথা বলবো না, আমার সাথে কারো বিয়ে ঠিক হয় নাই। দেখো, মিথ্যা কথা বলো না। আমি মোটেও মিথ্যা কথা বলতেছি না, এইটাই সত্যি কথা। তাই তাহলে আমার বিয়ে করবা? তুমি আগে বলো যে তুমি আমার বিয়ে করবা কিনা। অবশ্যই করো। অবশ্যই করবো, আসছে মিথ্যুক কথাকার। জীবনেও তোমার আমি বিশ্বাস করি না। যার স্বভাবই হচ্ছে মেয়েদের সাথে টাইম পাস করা, সে জীবনে কোনোদিন কাউরে বিয়ে করতে পারে না। দেখো, আজে বাজে কথা করো না। তুমি আজে বাজে ছেলের সাথে টাইম পাস করো। আমি ছেলেদের সাথে টাইম পাস করে পারি না, একদম ফালতু কথা বলবো না বলে দিচ্ছি। একটা পোলার সাথে তোমার বিয়ে ঠিক হয় নাই, তার মামা সিঙ্গাপুর থাকে, সিঙ্গাপুর থেকে আসলেই তো সেই পোলার সাথে তোমার বিয়ে। কি কি সব উল্টাপাল্টা এগুলো বলতেছো আজাইরা কথা? কে বলছে তোমাকে এসব? যেই বলুক সত্যি কিনা বলো। যেই বলুক মানে? কে বলছে? নামটা বলো আগে তুমি। সোহেল বলছে। সোহেল বলছে? ও যে আমার কাছে এসে বলে গেল তুমি নাকি বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে বেড়াও, মেয়েদের সাথে প্রেম করাটাই নাকি তোমার শখ, তুমি নাকি টাইম পাস করো, জীবন কোনদিন বিয়ে করবা না। সোহেল তোমার এই কথা বলছে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। তুমি ফোন দিব রে? যাও না, কি করি? ওই শিউলির সাথে যে পোলার বিয়ে ঠিক হইছে, ও কই থাকে রে? ঢাকায় থাকে। ঢাকায় থাকে না? ওর নাম কি? শিহাব। শিহাব। শিয়াব। তুই আমার নামে শিউলির কাছে কি কইছস? তোর ব্যাপারে আমি শিলের কাছে কি বলতে যাব? আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে টাঙ্কি মারা বেড়াই? শিউলা পাতার এগুলো বলছে না? পাউল পাউল। মায়া মানুষের কথা তুই বিশ্বাস করস? কেন?
কথাগুলো কি মিথ্যা কথা নাকি নাকি সত্যি কথা সেটা বলেন। কি কথা বললো রে? আমি কথা বলি শিউলি, গলা কি চিনতে পারতেছো না এখন? ও শিউলি আপু, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বেটা তুই আমার বলবি না যে শিউলি আপু এখানে আছে? আমি পাড়ায় মাইরা ফালাবো, তোরে পাল হয়ে যাবে। তুই আমার নামে ক্লিক লাগাস। দেখো, আর কোনো ঝামেলা হওয়ার আগে চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু কেন বলবো? কালকায় কাজী অফিসে গিয়ে বিয়ে করো। কালকাই? হ্যাঁ কালকায়। আমি বস্তুগুলো ব্রিজের ওখানে তোমার লাগে ওয়েট করুন, তুমি আসবা কালকায়। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করি। চিন্তার কিছু নাই, কালকায় আমি ওয়েট করবো, তুমি চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আসবো। এখন যাও। হ্যাঁ। হ্যালো, শিউলি আপা, আপনি কই? কেন? শিউলি আপা, আমি সরি, আপনি আমার মাফ করে দেন। ইটস ওকে। রুবি কই? আপনি কই? আমি রাস্তায়। কোন জায়গায় বলুন তো? শুনেন, আপনি ওখানে থাকেন, আমি আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসো। কি ব্যাপার শিউলি আপু? রুমি কই? ওর তো ফোন বন্ধ। দেখেন তো কেমনটা লাগে। ও আমারে বলছে এখানে আসতে, আমি কখন থেকে এসে দাঁড়ায় আছি। কবে বলছে? কালকে যে বলে আসছে যে, কি বলছে আপনারা শুনি? আজকে বলছে আমাকে বাসা থেকে চলে আসতে। আমি তো লুকায় লুকায় সব চলে এসে এখানে দাঁড়ায় আছি, ও ফোনই ধর না। কি বলেন আপনি? মানে আমি আপনার আগেই বলছিলাম ও এরকম। কি করব এখন? আচ্ছা তোমার কাছে স্বপনের নাম্বার আছে? সবার নাম্বার আছে, আপনাকে ওঠেন তো, ওঠেন। ফুপু, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ও এখানে কেন? ফুপু, এই রোমিওরে আজকে মানে বাসা থেকে চলে আসতে বলছে। তুমি তো জানো ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। তারপর তো কিছু চিনে না, রাস্তায় দাঁড়ায় আছে ব্যাগ ট্যাগ নিয়ে। রুমিরে ফোন দিতেছে বারবার, রুমি তো মানে ফোন ধরেও না। তারপর প্রায় ঘন্টাখানেক দাঁড়ায় ছিল, একসময় ফোন কাটিয়ে দিছে। হ্যাঁ, তারপর ফোন বন্ধ। তারপরও কারণে না পায় আমারে ফোন দিছে। তারপর এখন আমি কি করবো রে নিয়ে? ও আবার বাসায় যাবে না, এই জন্য আমি ওর ব্যাগ ট্যাগ নিয়ে তারপর তোমার কাছে চলে আসছি। মানে এখন আমি কি করবো বুঝতেছি না।
আর এখন তুমি যদি আমার এখানে থাকতে চাও আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে প্রকৃত বউর মর্যাদা দিয়ে রাখবো। আর তুমি যদি চলে যেতে চাও দরকার হলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আমার একটু রুমির সাথে কথা বলার দরকার, ওর সাথে একটু কথা বলতে পারলে আমি চলে যেতাম। সেগুলো ঠিক আছে? ওটা রাস্তার উপরে মেয়ে মানুষ দাঁড়ায় থাকে। আমার জ্ঞান দিতে হলো না, বয় তুই আইসস, বয়, জ্ঞান দিতে হলো না। তোরে ফোন দিয়ে পাই না, আমারে পাইছে। তারপর একটা মেয়ে মানুষ এই জীবন রাস্তার মধ্যে দাঁড়া থাকা যায়? আমি তারপর নিয়ে আসি এই বাসায়। বুবু, তুই কইছিলি কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? শিউলি কই? আমি কি করে জানি শিউলি কোথায়? এই সারা জীবন কি তুই এরকম থাকবি? কোনোদিন তোর দায়িত্ববোধ হবে না? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট ধরে রাখলে চলে, সবার জীবনে তো অ্যাক্সিডেন্ট হয়, তাই বলে সবার জীবন থেমে থাকে? হ্যাঁ, এরকম করে দেখ, সারা জীবন নিজের কথা চিন্তা না করে একটু আমাদের কথা ভাব। আমি তোর মা না, ফুপু, কিন্তু ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি সেই অধিকার থেকে বলছি এখনো সময় আছে, তুই সুস্থ জীবন যাপন কর। আর যারা তোকে ভালোবাসে, যারা তোকে চায়, তাদের জন্য কি তোর কোনো দায়বদ্ধতা নাই? না, আমার এখন কি করতে হবে? শিউলি তোর জন্য ছাদে অপেক্ষা করছে, তোর সঙ্গে কথা বলে চলে যাবে। যা শিউলি, ছাদে আছে, ছাদে যা, ছাদে যা। একটা মেয়ে তোকে সবকিছু ছেড়ে ছুড়ে ভালোবেসে চলে এসেছে, তুই যদি এই ভালোবাসার মর্যাদা না দেস জীবনেও কারো ভালোবাসা পাবি না। আমি আসলে চলে যেতাম, কিন্তু তোমাকে আমার কিছু কথা বলার আছে, এজন্যই এতক্ষণ অপেক্ষা করছি। আমি আমার কথা রেখেছি। তুমি আমাকে আসতে বলেছো, আমি এসেছি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি কোনোদিনও আমাকে বলতে পারবা না যে আমি তোমার সাথে টাইম পাস করছি। তুমি তো চলে যাবাই, ওর চলে যাওয়াই উচিত। যে ছেলের বাবা মা তার ছোটবেলায় ছেড়ে চলে গেছে, চির জনমের মতো চলে গেছে, যে কেউ তো তারা ছেড়ে যাইবই। ছোটবেলায় আমার বাবা মা মারা যায়। ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি সবার বাবা মা আছে, আমার বাবা মা নাই। বাবা মারা তাদের ছেলে মেয়েদের কত আদর করে, আমি আমার বাবা মার আদর কোনোদিনই পাইনি। আমি অনেক কাঁদতাম, কাঁদতে কাঁদতে ঘুমায় পড়াটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছিল, কিন্তু আমি কাউকে বলতাম না। একটা সময় আর সহ্য করতে পারতাম না, যখন দেখতাম কোনো বাবা মা তার ছেলে মেয়েদেরকে আদর করতেছে, তখন আমার কেমন জানি লাগতো, আমার দুনিয়া ঘুরে উঠতো। একটা সময় আর সহ্য করতে পারতাম না। ওই সময় আমার কিচ্ছু ভালো লাগতো না, কারো কোনো কিছুই, কোনো কথায় কোনো কিছু ভালোভাবে নিতে পারতাম না। মনে হইতো পৃথিবীর সব কিছুই ফেক। আমার কেউ ভালোবাসে না। এভাবে আমি বড় হয়েছি। একসময়
একটা ছেলের সাথে টিকে থাকে। তোমার ভালোবাসার মর্যাদা আমি রাখতে পারি না। তুমি অবশ্যই আমার ছেড়ে চলে যাবা। তুমি যাবা, তুমি চলে যাবা, আমি আমার একার পৃথিবীতে থাকবো। আমারে আর কোনোদিন কেউ ভালোবাসবে না। আর কেনই ভালোবাসবে? যে কারোর ভালোবাসার মর্যাদা দিতে পারে না, সে কারো ভালোবাসার পাওয়ার অধিকারও নাই। তোমার কাছে কি টিস্যু আছে? না, কেন? না, চোখটা মুছো। ছেলেরা কাঁদলে খুব খারাপ লাগে দেখতে। আর কাঁদবা না, অনেক কাঁদছো। সব কান্নাকাটি বন্ধ এখন। মুছো, নিজে নিজে মুছো। শুধু চোখ মুছবা, নাক মুছবা না কিন্তু। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। দেখি তো, এই তো হয়েছে। অনেক কান্নাকাটি হয়েছে, দেখি হয়েছে, ঠিক আছে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, নিচে সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। মন আছে যার মনের কথা, সেই শুধু নেয়